কি বুঝতে পারেন না যে মহিব খানের একটি রেহাল এবং তসবি তসলিমা নাসরিনের হৃদয়ে কতটা আঘাত করেছে, যেই আঘাতের কারণে তসলিমা নাসরিন মহিব খানকে নিয়ে পোস্ট করতে বাধ্য হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন। পয়লা বৈশাখ উদযাপন করতেছেন কবি মুহিব খান এবং কলরব শিল্পী গোষ্ঠীর প্রধান বদরুজ্জামান ভাই। এই দুইটা ছবি নিয়ে রিসেন্টলি মুসলমানদের মধ্যে, ইসলামী দলগুলোর মধ্যে একটা তর্ক বিতর্ক হচ্ছে, একটা আলোচনা হচ্ছে। আমরা এই সাবজেক্টটা, বর্তমান তর্ক বিতর্ক, এই বিষয়গুলো এখন এখানে তুলে ধরবো না। আমরা যে বিষয়টি তুলে ধরতে চাই, আমাদের ইসলামপন্থীদের মধ্যে এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, হোক, কিন্তু এই কাজটা করার কারণে, এই যে পয়লা বৈশাখ ভিন্নভাবে উপস্থাপনা করা, ভিন্নভাবে এটা চালু করা, অথবা ভিন্নভাবে ইসলামী সংস্কৃতি পয়লা বৈশাখ যাতে পালন করা যায় সেভাবে উপস্থাপনা করা, এই মুহিব খান, বদরুজ্জামান ভাই এই কাজটা করার কারণে আপনি কি জানেন যে নাস্তিক পাড়ায় এবং ওই অপসংস্কৃতি পাড়ায় একটা শোরগোল লেগে গিয়েছে? এটা কি আপনি বুঝতে পেরেছেন? আপনি হয়তো বুঝতে পারেন না। প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করবো আজকের ভিডিওটি আপনারা দেখেন, ভালো করে দেখেন। ডক্টর ফয়জুল হক এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তার বক্তব্যটা যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন যে কবি মুহিব খান এবং বদরুজ্জামান ভাইয়ের এই ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির প্রকাশ, এটা নাস্তিক পাড়ায় কতটা সমস্যার সৃষ্টি করেছে সেটা আপনি বুঝতে পারবেন। চলেন আমরা ডক্টর ফয়জুল হকের কথাগুলো শুনে আসি। আপনি কি বুঝতে পারেন না যে মহিব খানের একটি রেহাল এবং তসবি তসলিমা নাসরিনের হৃদয়ে কতটা আঘাত করেছে, যেই আঘাতের কারণে তসলিমা নাসরিন মহিব খানকে নিয়ে পোস্ট করতে বাধ্য হয়েছে? তার এই রেহাল এবং তসবির ছবি যেন ঢাকা শহরে র্যালি করা নাজায়েজ, তার এই রেহাল এবং তসবি যেন ঢাকা শহরে কেউ বৈশাখী উৎসবে আনন্দের সাথে, মিছিলের সাথে গ্রহণ করতে পারবে না, সেটা আজকে তাদের কষ্টের কারণ হয়েছে। এখান থেকেই প্রমাণ করে কত হাজার, কত লক্ষ রেহাল এবং তসবির আজকের মিছিলের প্রয়োজন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে মরে মরে দরকার, সেটা আজকের এখান থেকেই আপনি বুঝতে পারেন। আমি দেখেছি গতকাল শাহবাগেও অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক উৎসব, খুবই ভালো লেগেছে, বৈশাখী সাংস্কৃতিক উৎসব। আবার দেখেছি এই যে মহিব খানের নেতৃত্বে সাংস্কৃতিক উৎসব, এটা আমাদেরকে আলোড়ন সৃষ্টি করেছে। আমাদের প্রত্যেককে এই জায়গাগুলোতে আমাদের অবদান রাখতে হবে। মনে রাখবেন, একজন মহিব খানের একটা গান, এই একটা গান আপনার মতো আমার মতো শত শত সেমিনার, সভা সমাবেশের চাইতে কতটা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে, সেটা আপনি তার ইঞ্চি ইঞ্চি মাটির একটি বিদ্রোহী এই গান শুনলেই আপনি বুঝতে পারবেন। মাগরিবের পরে লোকে আরো লোকারণ্য হয়েছে। এই যে মানুষগুলো, তারা তো শুনতে চায়, তারা জানতে চায়, তারা দেখতে চায়। এভাবে সাংস্কৃতিক জায়গাগুলোতে এমন কিছু পরিবর্তন আপনাদেরকে করে দিতে হবে যে জনগণ আপনার কাছে এসে এসে শুনবে, দেখবে, জানবে। সেই পয়লা বৈশাখ কারো কাছে ছেড়ে দেওয়ার জন্য না, এটা কারো বাপদাদার একক সম্পত্তি না। জাগ্রত কবি মুহিব খানের নেতৃত্বে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে নতুন বছরের নববর্ষ উদযাপন। নতুন বছরের জন্য বলেছি, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা মুক্ত হওয়ার পরে এই প্রথম বাংলাদেশে স্বাধীনভাবে কেউ নতুন করে নতুন বছর উদযাপন করতে পেরেছে। বাংলাদেশের গত স্বাধীনতার পরে কখনোই কোনোদিন মুক্ত আকাশে স্বাধীনভাবে সকল দল, মত, শ্রেণী পেশা, ধর্ম পেশার মানুষরা তাদের কোনো জাতীয় উৎসব পালন করতে পারেনি। সবসময় এই উৎসবগুলোতে একটি ব্র্যাকেট দিয়ে রাখা হতো, কেউ পারবে, কেউ পারবে না, এমন কিছু কার্যক্রম করা হতো। সেই উৎসবগুলোতে অংশগ্রহণ করার মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে কখনোই ছিল না। এই প্রথম আজ বাংলাদেশে সকল ধর্ম পেশার মানুষরা, সকল শ্রেণী পেশার মানুষরা, সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তারা স্বাধীনভাবে তাদের সেই নববর্ষ উদযাপন করেছে। আমি প্রথমেই জাগ্রত কবি মুহিব খানকে ধন্যবাদ জানাই এজন্যই যে তিনি বাংলাদেশের এই কঠিন সময়ে, যখন হাসিনার বিদায় হয়েছে, তার পরবর্তী সময়ে একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে নতুন করে মানুষের মধ্যে আশা জাগানো শুরু করেছেন এবং এই যে সাংস্কৃতিক কেন্দ্র করেছেন তার ব্যানারে নতুন করে নববর্ষ উদযাপন করেছেন। এই যে নববর্ষটি উদযাপন করলেন, মুহিব খান যে এই নববর্ষটি উদযাপন করে সফল হলেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের সামনে সমালোচিত একজন কবি, একজন সাহিত্যিক পরিচয়ধারী সেই বিতর্কিত তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনের পোস্ট প্রমাণ করে মুহিব খান কাদের পিছনে আগুন ধরিয়ে দিয়েছে, মুহিব খান কি কাজটা করেছে, মুহিব খান সাংস্কৃতিক অঙ্গনে কি অবদান রাখতে চলেছে, সেটা তসলিমা নাসরিনের পোস্ট প্রমাণ করে দেয়। আপনার মতো আমার মতো হাজারো পোস্ট তসলিমা নাসরিন হয়তো ট্যাগ করার সময় পায় না, দেখার সময় পায় না, কিন্তু মুহিব খানের একটি পোস্ট কিন্তু তার দেখতে হয়েছে এবং দেখে পোস্ট করতে হয়েছে। কেন হয়েছে জানেন? মুহিব খান যে র্যালি করেছে, মুহিব খান যে সেই নববর্ষের উদযাপন করেছে, সেই উদযাপনের প্রতীক হিসাবে সেখানে নিয়ে এসেছেন কোরআন শরীফ রাখার রেহাল, নিয়ে এসেছেন তসবি, নিয়ে এসেছেন সেই রক্তাক্ত শাপলা চত্বরের সেই শাপলা।
নিয়ে এসেছেন কৃষক শ্রমিকদের বিভিন্ন কাজে ব্যবহৃত জিনিসপত্র, নাঙ্গল সহ আসবাবপত্র। এগুলোতে তাদের এখন পিছনে আগুন ধরে গিয়েছে, কারণ তারা চায় না আপনি এই সংস্কৃতিকে, এই সভ্যতাকে, এই দেশের যে কোনো কৃষ্টি কালচারের সাথে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা ধর্মভিত্তিক মানুষগুলোর অংশগ্রহণ থাকুক কিংবা নেতৃত্ব থাকুক। আর এই কারণেই যুগে যুগে তারা এই জায়গাগুলোতে দখল করে এমনভাবে দখল বাণিজ্য শুরু করেছে যে এই জিনিসগুলোই তাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো যে আপনার অধিকার, এই জিনিসগুলো যে নেতৃত্ব আপনাকেই দিতে হবে, সেটা আজকের বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার কাছ থেকে ঠেলে 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 দূরে সরিয়ে রাখা হচ্ছে। কারণ ওরা এটা দিয়ে বিজনেস করতে চায়, কারণ ওরা এটা দিয়ে ওদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, কারণ এই বামপন্থী নাস্তিক্যবাদী কিছু দালালরা এগুলোকে পুঁজি করেই বাংলাদেশে অপসংস্কৃতিকে কেয়ামত পর্যন্ত চালু রাখতে চায়। মহিব খান একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ওদের মুখের উপরে কুঠারাঘাত করে দিয়েছেন, ওদের গালের উপরে চটপাঘাত করে দিয়েছেন। মহিব খান একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে আজকের সেই রেহাল, আজকের সেই তসবি দিয়ে ঢাকা শহরে র্যালি করেছেন। র্যালিগুলো সমগ্র গণমাধ্যমে আসতে বাধ্য হয়েছে, গণমাধ্যম লিখতে বাধ্য হয়েছে। বাংলাদেশের সমগ্র মানুষ, সেখানে সমগ্র ধর্মপেশার মানুষরা এই নববর্ষ পালন করেছে এবং এখানে একটি ইসলাম প্রিয় এবং ভিন্ন আদর্শের সকল মানুষের সমন্বয়ে যার যার মতো করে নববর্ষ উদযাপন হয়েছে। এই নববর্ষ তো কারো কাছে বিক্রি করা হয়নি। এই নববর্ষ তো তসলিমা নাসরিনের একার কোনো নববর্ষ নয়। এই নববর্ষ বাংলাদেশের প্রত্যেকটি কৃষক, শ্রমিক, জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের এই নববর্ষকে এবার সেই সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্র যারা আজকের এই আয়োজন করেছেন, এটা অত্যন্ত আমার কাছে প্রশংসনীয় কাজ বলে মনে হয়েছে। এই প্রশংসনীয় কাজগুলো করতে হলে আপনাকে একটু উদার হতে হয়, আপনাকে একটু আধুনিক বিজ্ঞান মনস্ক হতে হয়, আপনাকে একটু সমাজের নেতৃত্ব দেওয়ার মতো মানসিকতা পালনকারী ব্যক্তি হতে হয়। এগুলো করার জন্য আপনাকে কিছু ছেড়ে দিয়ে, ঝেড়ে ফেলে তারপরে সামনের পথে এগিয়ে আসতে হয়। এক একজন মহিব খান বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে দরকার। এরকম এক একটা মহিব খান যদি একটা একটা শিক্ষা প্রতিষ্ঠানে জন্মগ্রহণ করতে পারতো, তাহলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকের সমগ্র ইস্যুতে তারাই নেতৃত্ব দিতে পারতো। সংস্কৃতি যখন আপনি কোনোটা বন্ধ করতে চাবেন, আপনাকে সেই অপসংস্কৃতি বন্ধ রোধে নিজস্ব সংস্কৃতি চালু করতে হবে। আপনাকে ইসলামী সংস্কৃতি নতুন করে তৈরি করতে হবে, আপনাকে মানুষের কাছে সেটা পৌঁছে দিতে হবে। না হয় আপনি এককভাবে কোনো কিছু বন্ধ করতে পারবেন না। এ বাংলাদেশের প্রত্যেকটি সভ্যতা সংস্কৃতির সাথে আপনাকে ইনভলভ হতে হবে পজিটিভ ওয়েতে, যেই ওয়ের মধ্য থেকে আপনি এটাকে ভালোভাবে লিড করতে পারছেন। আমি তো রাজসাক্ষী, গতকালকের মহিব খানের প্রোগ্রামগুলোতে এমন সুন্দর আয়োজন ছিল। দেশের গান, মানুষের কথা, দেশের কথা, ধর্মের কথা, মূল্যবোধের কথা, সংস্কৃতির কথা এমনভাবে ফুটিয়ে তুলেছেন কোনোদিন যা কেউ কল্পনা করতে পারে নাই। র্যালি করেছেন এত সুন্দর, যেই র্যালির কনসেপ্ট দেখার সাথে সাথেই তো হৃদয়টা ভরে গিয়েছে। এই রেহাল আমার ঘরের প্রত্যেকটি কৃষকের ঘরে এখনো আছে। বাংলাদেশের গ্রামগঞ্জে যান, একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, আপনার রাস্তায় খেটে খাওয়া মানুষ, তার বাড়িতে অন্তত পুরান একটা কোরআন শরীফ, সাথে একটা রেহাল আছে, একটা তসবি আছে। এটাকে নিয়ে এসে এই যে ব্র্যান্ডিংটা করে দিলেন, এই যে একটা নিউ কনসেপ্ট জাতির প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকিয়ে দিলেন, এটাই তো একটা সভ্যতা, এটাই তো সংস্কৃতি, এটাই তো আপনার বিপ্লব, এটাকেই তো বলে আপনার কার্যক্রমের বিভিন্ন কলা কৌশল। আপনি কি বুঝতে পারেন না যে মহিব খানের একটি রেহাল এবং তসবি তসলিমা নাসরিনের হৃদয়ে কতটা আঘাত করেছে? যেই আঘাতের কারণে তসলিমা নাসরিন মহিব খানকে নিয়ে পোস্ট করতে বাধ্য হয়েছে। তার এই রেহাল এবং তসবির ছবি যেন ঢাকা শহরে র্যালি করা নাজায়েজ, তার এই রেহাল এবং তসবি যেন ঢাকা শহরে কেউ বৈশাখী উৎসবে আনন্দের সাথে, মিছিলের সাথে গ্রহণ করতে পারবে না, সেটা আজকে তাদের কষ্টের কারণ হয়েছে। এখান থেকেই প্রমাণ করে কত হাজার, কত লক্ষ রেহাল এবং তসবির আজকের মিছিলের প্রয়োজন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে মরে মরে দরকার, সেটা আজকের এখান থেকেই আপনি বুঝতে পারেন। তসলিমা নাসরিনদের পিছনে যদি আপনাকে আগুন ধরাতে হয়, তাহলে আপনাকে এই রেহাল এবং তসবি নয়, শুধু বাংলাদেশের প্রত্যেকটি ধর্মীয় সাংস্কৃতিক সেই জিনিসগুলোকে উদ্ভাবন করে জাতির সামনে উপস্থাপন করতে হবে। প্রিয় দর্শক, ডক্টর ফয়জুল হক কথাগুলোর সঙ্গে যদি আপনি একমত থাকেন, তাহলে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।